রাজা ইন্দ্রদম্নের স্বপ্নতে ভগবান শ্রী হয়ে আসে আর তাকে বলে, রাজন তুমি পুরীর সমুদ্রে যাও, সেখানে একটি কাঠ পাবে আর সেই কাঠ জলে ভাসতে থাকবে, সেই কাঠ দিয়ে মূর্তি বানাও। রাজা তার কিছু সৈনিক নিয়ে সমুদ্রের ধারে পৌঁছে যায় আর তারা সত্যি সত্যি একটি কাঠ জলে ভাসতে দেখে। রাজার সেনারা অনেক চেষ্টা করলে ওই কাঠটিকে জল থেকে তুলতে পারছিল না। তারপর বিশ্ববাসুকী নামে একজনের সহযোগিতা নিয়ে রাজা ওই কাঠটিকে তার মহলে নিয়ে আসে, কিন্তু ওই কাঠ দিয়ে কোনো কারিগরি নীলমাধবের ছবি তৈরি করতে পারছিল না। মহারাজ, আমরা তারা এই কাজ অসম্ভব, আমরা এই কাঠ দিয়ে কোনো মূর্তি তৈরি করতে পারছি না। যখন এই কাজটি করা অসম্ভব হয়ে গিয়েছিল তখন শ্রীহরি রাজার স্বপ্নে আসে আর রাজাকে বলে, রাজন তুমি দেবতার শিল্পকার বিশ্বকর্মার আরাধনা করো, তিনি এই কাজটি অবশ্যই পূর্ণ করবে। ভগবান বিষ্ণুর কথা মতো রাজা ইন্দ্রদম্ন বিশ্বকর্মার আরাধনা করতে থাকে। তখন বিশ্বকর্মা একটি বুড়োলোকে বেশ ধারণ করে রাজার মহলে পৌঁছায়। রাজন, আমি আপনার এই কাঠ দিয়ে মূর্তি তো বানিয়ে দেবো, কিন্তু আমার কিছু শর্ত আছে। ঠিক আছে, বলুন আপনার কি শর্ত আছে? আমি ভগবান বিষ্ণুর এই মূর্তি 21 দিনের মধ্যেই করে দেবো, কিন্তু আমি একা একটি বন্ধ ঘরের মধ্যে করব এই কাজটি। যদি কেউ 21 দিনের আগে ঘরের দরজা খুলে তাহলে আমি কার্য অর্ধেক রেখে দিয়ে চলে যাব। ঠিক আছে, আমি তোমার সব শর্তে রাজি আছি, কাজ এখন শুরু করো। তারপর ভগবান বিশ্বকর্মা ঘরের দরজা বন্ধ করে কাজ আরম্ভ করে দেয়। ওই ঘরের ভিতর থেকে হাতুড়ি, শ্রেণী, করাত এসবের আওয়াজ আসতে থাকতো, কিন্তু 15 দিন পর রানী আওয়াজ শুনতে পায় না। তখন রানী ভয় পেয়ে যায় আর রানী রাজা ইন্দ্রদম্নকে এসে বলে, মহারাজ, ওই ঘর থেকে শ্রেণী, হাতুড়ির আওয়াজ আর আসছে না। ওই কারিগর না খেতে পেয়ে মারা গেল না তো? আপনি একবার ঘরের দরজা খুলে দেখে নিতে পারতেন। কিন্তু মহারানী, উনি তো শর্ত দিয়েছিলেন কেউ যেন 21 দিনের আগে ঘরের দরজা না খুলে। রানীর জেদের কারণে রাজামশাই ঘরের দরজা খুলে দেয় আর ওই বুড়ো কারিগর বিশ্বকর্মা সেখান থেকে অদৃশ্য হয়ে যায় আর অর্ধেক বানানো 3টি মূর্তি সেখানে রেখে দিয়ে চলে যায়। আর রাজা খুব দুঃখিত হয়, সে বিশ্বকর্মার কথা শুনেনি বলে। এই জন্য প্রভু জগন্নাথের হাত আর পা অর্ধেক বানানো আর রাজা ইন্দ্রদম্ন ওই মূর্তি স্থাপনা করে আর সেটি এখন জগন্নাথ মন্দির হিসেবে প্রচলিত, যেখানে ভগবান শ্রীকৃষ্ণ জগন্নাথ রূপে বড় ভাই বলরাম আর ছোট বোন সুভদ্রার সাথে সেখানে রয়েছে।